আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত মহামান্য সভাপতি, প্রধান অতিথি, অতিথিগণ, আমার ইমানি ছাত্র সেনার ভাইয়েরা, আজকে এমন এক সময় আপনারা এখানে উপস্থিত হয়েছেন ইসলামী ছাত্র সেনার মূল ইতিহাস নিয়ে। পৃথিবীতে অনেকগুলি ছাত্র সংগঠন রয়েছে, তার মধ্যে একটি সংগঠন হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা। যে ছাত্র সেনার মধ্যে রয়েছে রাসূল পাকের প্রেম ও ভালোবাসা, ইজিদের বিরোধী হুসাইনের পক্ষের সেই সমর্থন। আমি আমার মাননীয় প্রধান অতিথির কিছু কথা শোনার সুযোগ হলো। আমি সিলেট থেকে এসেছি, আবার সিলেট যাব। আমার এক কথা হচ্ছে, আজকে যারা ছাত্র সেনার সপক্ষে কথা বলেছেন তাদের সাথে আমি একমত। তবে আমাদের কথা হবে, আমাদের অভিভাবক যারা, তারা আরো মজবুত হওয়া উচিত। আমরা যতদিন সুসংগঠিত হব না, ততদিন হাজারো ছাত্র সেনার সংগঠন হলে কোনো লাভ হবে না। আমরা চাই আমাদের যোগ্য নেতৃত্ব আমরা পেয়েছি, ভবিষ্যতেও পাবো। আমাদের উদ্দেশ্য হবে জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আমরা একটাই বুঝি, আল্লাহর জমিন রাসূল পাক, আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এই জমিনে যতদিন জমিন থাকবে ততদিন রাসূলের আদর্শ নিয়ে থাকবে। এই জমিন যতদিন থাকবে হুসাইনের পক্ষে থাকবে, ইয়াজিদের বিপক্ষে হবে। আর একটি কথা হচ্ছে, এই সরকারকে পেয়ে আমরা খুব আনন্দিত হয়েছিলাম। একদিকে যারা জামাত বিরোধী, এরা মাঝে মাঝে মাজারে যায়, সেটা আমাদের পছন্দ হয়। কিন্তু আমি অনুরোধ করব, এমন কোন কার্যকলাপ প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী আপনি বলেছেন ইসলাম বিরোধী কোন আইন কখনো করবেন না। আপনার ওয়াদায় যদি আপনি অটল থাকেন, সুন্নিয়তের সামান্য হলেও আপনি সহযোগিতা পাবেন। আর যদি তা বিরোধী করেন, আপনার মস্তক খান খান হয়ে যাবে, কেউ আপনাকে টিকে রাখতে পারবে না। কারণ এটা শাহজালালের দেশ, এটা ওলি আল্লাহর দেশ, এটা বোমাবাজির দেশ নয়, এটা বাউতাবাজির দেশ নয়, এটা সততার দেশ, স্বাধীনতার দেশ, সুন্নিয়তের দেশ। আমি সরকারকে সুপরামর্শ দিয়ে এখানে আজকের অনুগামী সম্মেলনের সকল ছাত্র সেনাকে অসংখ্য মোবারকবাদ জানিয়ে আগামী কমিটিকে